আপনি উইন্ডোজের জন্য যেটা লাগে প্রথম আমার মামা এখন ক্লাস করতে যায় এই যে প্রথমটা। হ্যাঁ, আচ্ছা, আমরা পোস্টার ডিজাইন করব। প্রথমত কি করব, যে পোস্টার ডিজাইন করবেন আপনার প্রথমত কনসেপ্টটা, মানে ল্যান্ডস্কেপের মতো আপনার কনসেপ্টটা ভাবতে হবে। আপনি কোন রিলেটেড করতে আছেন সেই জিনিসগুলো আপনাকে প্রথমে কালেক্ট করতে হবে। আমরা একটু একটু করে করি, পাশাপাশি কালেক্ট করি। লিঙ্কগুলো তো আপনাদের আগে দিয়ে দিয়েছি, এখন লিঙ্কগুলোর কাজগুলো দেখাবো। কিন্তু পোস্টার ডিজাইন মূলত বড় সাইজের হয়, আমরা যেটা করবো একটু ছোট সাইজের নিয়ে করি, নাহলে এখানে করবেন। মুভি পোস্টার ডিজাইন ইঞ্চি দিবেন বলতে এখানে যে ইন্টারন্যাশনাল পেপার সাইজ যেটা আছে, মানে A4 সাইজের, এখানে রেজুলেশন 300 আসতেছে। আমরা রেজুলেশনটা কমায় দিলাম, 150 করে দিই। কমায় দিলে বাড়ায় দিলে কী হয়, এখানে ইমেজ সাইজ হচ্ছে 6 MB, আর 300 যখন দিচ্ছেন 24 MB হচ্ছে। তো এই জন্য আমরা 150 করে দিলাম। জানো, 150 দিলেও প্রিন্ট করা যায়, সমস্যা নেই। CMY গিয়ে করলে একটু বাড়বে। আমরা যেহেতু এডিটিংয়ের কাজ করতেছি না, বিট ম্যাপ হলো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে স্কেল শুধু গ্রে কালার। এগুলো কাজ মানে ওই ফরম্যাটে যদি কাজ করেন তাহলে শুধু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ করবে। বিট ম্যাপ গ্রে স্কেলে শুধু গ্রে কালার, যে কালার নেন গ্রে কালার হয়ে যাবে। এই জন্য পরে আবিষ্কার হলো RGB, এই গ্রিন ব্লু, পরে আসলো CMY। আমরা RGB রাখবো, যেহেতু এটা এডিটিং করবো সুন্দরভাবে যেন লাইটলি দেখা যায়। প্রথমে ফাইলটা আমি সেভ করি, একটু করে কাজ করবো, সেভ করবো, তাহলে পরে আর সমস্যা হবে না। আপনারাই বলবেন কাজটা কীভাবে করবো, আমি খালি এইভাবে করবো, কি বলে দেবো। আপনারা বলবেন, আমি খালি কাজ করবো, পারবেন না? জান না, আগে আগে পিছনে আছে। Ctrl+R দিয়ে রোলার দিলাম, রোলার দিয়ে গাইডগুলো করে নেন। গাইড দিয়ে দিলাম, ইমেজ আচ্ছা, ক্যানভাস মানে ব্লেডটা বাড়ার পরে সেফটি, যেহেতু আমাদের A4 সাইজ, এই জন্য 0.05 সেফটি নিলেই হবে। তাহলে এটা শেপ নিয়ে নিই, 0.5 IN, 0.5 IN। এটা শেপ নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা যদি Ctrl+A দিয়ে সিলেক্ট করেন, আর এইটাকে মানে শেপটাকে যদি সিলেক্ট করেন, তাহলে যেদিকে নিয়ে যাবেন, যে অ্যালাইন করবেন সেদিকে যাবে। অ্যালাইন করে রাখতেছি, আর লাইনগুলো টেনে নিয়ে এখন বাম এটার সাথে নিয়ে নিলাম, বাম পাশে যাবে, বরাবর নিয়ে নিই, আবার নিচে যাবে, মানে এটা আর একটা বাম এদিকে, এটা হয়ে গেছে। A4 সাইজ, এই যে A4 সাইজ। এখন সেফটি এরিয়া, ব্লিড এরিয়া বাড়াই নেব। ব্লিড এরিয়া 0.25। এটা নির্দিষ্ট সাইজ নাই, যখন যে রিকোয়ারমেন্ট করতে বলে 0.25 ব্লিড এরিয়া হবে। ব্লিড এরিয়া মানে এই যে বাড়তি নিলাম, সেফটি এরিয়া তো করেই নিলাম। তা আমরা 0.5 ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিব, পরে নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। ব্যাকগ্রাউন্ডটা একবারে সেফটি এরিয়া পর্যন্ত হবে। Ctrl+S সেভ দিচ্ছি PNG ফরম্যাটে।
তাহলে আমরা প্রথমে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। তাহলে এক এক করে আমি সাইটগুলো ইউজ করতেছি, আপনারা সেই সাইট দেখবেন। এখানে একটা সাইট আমরা আগে তো দেখছি ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য অনেকগুলো সাইট দেখছি। তো এইটাও আরেকটা সাইট যেখান থেকে আমরা ফ্রি নামাইতে পারি। তো এখানে যখন যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড নামাই নিতে হবে আর কি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি চুজ করলাম, দেখি অন্য পাই না। এখানে কিন্তু এটা হলো প্রিমিয়াম, আমাদের দরকার ফ্রি ব্যাকগ্রাউন্ড। স্ক্রিনশট নিলে তো আর আপনার রেজুলেশনটা হাই থাকলো না। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড আসতেছে, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে তো কাজ হবে না। এই কাজ করার জন্য জন্য সুই করতে পারলে করে কিন্তু ফ্রিজগুলা ফ্রি না, এগুলাতে ডাউনলোড অপশন আসতেছে না। দেখি না হলে আমরা এই যে এটা যেমন ফ্রি, এটাও ফ্রি। এটা অলরেডি একটা পোস্টার, এটা শুধু বাই করতে হবে। এই যে এটা ফ্রি ডাউনলোড। ডাউনলোড করলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি প্লেস। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, এটা কিন্তু আমরা তো ওই জিনিসটা রাখবো না। এইটা হলো কি লেয়ার আছে, এই লেয়ারটাকে আমরা রাস্তারে করে নিলাম। করার পর ফিল্টার ব্লার, মোশন ব্লার, কি বুঝেন নেই, কি বুঝেন নেই বলেন। ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এই যে এটার উপরে ব্লার করতেছি। এখন যা কাজ দেখানো হবে সব আগে টুলস দিয়ে এগুলো করছেন। ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার। ওকে, ব্যাকগ্রাউন্ড এটা তৈরি করলাম, নিচের ব্যাকগ্রাউন্ড এখন দরকার নেই, ডিলিট করি। আচ্ছা, দুইটাকে এই যে এটা ইমেজটা একটু বড় করতে হবে, তাহলে নিচেরটা দরকার হবে না।
এটা হলো বিজি। এখন কেউ ধরতে পারবে যেটা আপনি কত চুরি করছেন, আপনি কপি করছেন? দেখেন, তাহলে আমরা এইভাবেই জিনিসগুলো কালেক্ট করে তৈরি করে ফেললাম। এখন আমাদের কাপড়ে নিয়ে যাই। যত আগে টুলস ইউজ করা হয়েছে সবই ওই টুলসগুলো ইউজ করা হবে। তো আমরা কালেক্ট করবো বিষয়গুলো কী হবে সেগুলো এখন নতুন দেখতেছি। ওকে, তো এটারে কী করছিলাম, ক্লিপিং মাস্ক করে এটা এডিট করলাম, মানে রিমুভ করলাম। এটারে এখন সাধারণ লেয়ার করে দিই। আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, টেনে নিয়ে যাই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, নিয়ে আসে ট্রান্সফর্মটা অন করে আচ্ছা কন্ট্রোল টি দেন। আচ্ছা, এখানে একটা জিনিস প্রবলেম দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সাইডটা বড় ছিল তো ওই জিনিসটা এখানে করবো, ছোটো করে দিই। এখন নিয়ে যাই, বাইরে ইয়ে আছে কিছু জিনিস আসতেছে, এগুলো ইরেজ করবো। এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট আছে, এটা রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করলে তারপরে এই ছবিটার উপর এডিট করতে হবে। তাই এটাকে দুইটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, মুভ টুলে থাকাকালীন অবস্থায়, তাহলে অ্যালাইন হবে। অ্যালাইনটা সাইডে দেখাচ্ছে, তাই না? অ্যালাইন তো সেন্টার হওয়ার কথা, সাইডে দেখাচ্ছে কারণ কি? আচ্ছা, নিজে আইডিয়া করে নিই যাতে সমস্যা করতেছে। হ্যাঁ, ওটার জন্য এটা আমরা ঠিক করে নিতে পারি। কিন্তু বড় দেখাচ্ছে না, এটা তো করা যাবে না এই জায়গায়। এখন ইন্টার দিই। ওকে, এখন হয়ে গেছে, ক্রপ করলাম। ধন্যবাদ, বলার জন্য। ক্রপ হয়ে গেছে, সেন্টার করলাম, এদিকে সেন্টার দিলাম। ওকে, সেভ করি, একটা কাজ করে সেভ করি। এরে কোথায় দিব? হয় গাড়িতে দিবেন বা চেয়ারে দিবেন। কোথায় দেখুন, চেয়ার এখানে যদি ভালো চেয়ার পাই কিনা দেখি, স্টাইলিশ, নাহলে আমি অন্য জায়গায় নেব। আপনাদের লিপি ঘর দেখাইছিলাম, ওইখান থেকে বাংলা ফন্ট, কেউ যদি বাংলা পোস্টার নিয়ে কাজ করেন এখান থেকে ফন্ট নামাইতে পারবেন। তো রাজকীয় হলের একটা চেয়ার লাগবে, তাহলে ওদের চেয়ারে তো বসায় দিলে ভালো লাগবে না। এখানে এটা কার, ওই ধরনের কার টাইপের যদি কিছু একটা আসে, এখান থেকে কি ধরনের গাড়ি নিয়ে আসবো বলেন তো, একটু আইডিয়া দেন। আর মোটরসাইকেল দিবেন কোথায়? মোটরসাইকেল মাথায় বসায় দিবেন? এটা তো আর ফুল ছবি না আমাদের। আর কি বলেন যে ডাব্লিউপি, কি আছে এইসব? ফ্রি ইমেজ ডাউনলোড, আমরা তাহলে অন্য সাইডে যাবো, মানে ওল্ড টাইপের কিছু আনাবো।
অনেকগুলো সাইটে আসতেছে আমার। আমি যে pixel.com বা পিক্সেল এগুলোতে নামাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যে এখানে আসছে ছবিটা যেহেতু সামনের দিকে আছে, ওরা তো সামনের দিকে বসাতে হবে। এই যে এটাতে মনে হয় কাজে দিবে, আর একটু ওলটাকে দিবে, এটা হবে না। এই জিনিসটা নামা রাখি, এটার অন্য একটা কাজ আছে। কার আমরা ওকে, তাহলে ছবিটা ডাউনলোড হোক। এই ফাঁকে আমি এই ছবিটা একটু এখানে বসাবো। ভিডিও হলো এগুলো বিষয়গুলো এখন না দেখলে পরে কঠিন মনে হবে, বিরক্তি লাগবে। পরে ভিডিও এত বড় ভিডিও হয়তো বা দেখার এনার্জি পাবেন না আমাকে। এখন আমরা কী কী করতেছি এখানে দেখে নিলে পরে সুবিধা হবে। ওকে, এটা একটা ছবি নিলাম, শুধু এই যে ব্যাকগ্রাউন্ডটা নেব, এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা, লেয়ারটাকে রাস্টারাইজ করে নিলাম। ইরেজার টুলস, সফট ব্রাশ সিলেকশন থাকাকালীন ডিলিট করে দিচ্ছি, কাইরা পর্যন্ত ডিলিট করলাম। এখন এটাকে যদি আরেকটু কালার অন্য দিতে চাই আমরা, ফিল্টার ক্যামেরা দেখি, নাহলে হিসেবে রেশনে যাবো। এখানে এসে কি হলো জানি না, আপাতত থাক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। গাড়ির ছবিটা তো ওপেন করতে হবে, ক্লিপিং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। একটা গাড়ি নামাইলাম, কেমন কেমন আসছে, অন্য নামাই কষ্ট যেহেতু করতেছি, দেখি চালান যাবে না। এই ছবিটার তো কাজ আছে অনেক, এটা দিয়ে মেইন কাজ, এটা কাজগুলো পরে আসতেছে। আমরা এখন যা সিলেক্ট করছি এটা আর সময় নষ্ট করি না, এটার মধ্যে দিয়ে করি। আচ্ছা, এটা এখন ক্লিপিং মার্কস করে দিলাম। ব্রাশ টুল, হাত ব্রাশ ধুমধাম করে, আচ্ছা এতটা তো লাগবে না, ক্রপ করে নিয়ে যাবে। বাবু ওকে, ব্রাশে গেলাম। যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না থাকলে তো কাজ করে না, ব্ল্যাক কালার আসতেছে তাই না? ইরেজ করব, রাস্টারাইজ করি, কনভার্ট ইরেজই করবো, কিন্তু ওই যে আমি এটা দিয়ে করতেছি, যে কোনো সময় যদি কোথাও কম বেশি হয় পরে এটা আনা যায় যদি।
ইয়েস করলেও তো হয়, ইয়েস করলে চলে গেল। আর ম্যাজিক দিয়ে এটা কাজ করা যায়, খালি মুখস্থ বলতেছে। কুইক সিলেকশন দিয়ে আপনি কিছুটা করতে পারেন। ম্যাজিক দিয়ে কখন কাজ করবেন? যখন আপনার এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে তখন আপনি ম্যাজিক দিয়ে করবেন। কুইক সিলেকশন দিয়ে সব থেকে ভালো হবে পেন্টুল দিয়ে, কিন্তু পেন্টুল দিয়ে সময় লাগবে, এই জন্য আমি পেন্টুলে যাচ্ছি না। অবশ্যই আপনাকে কাজ করতে গেলে পেন্টুল দিয়েই করতে হবে। পেন্টুল দিয়ে করতে গেলে এটি অনেকটা সময় লাগবে। আচ্ছা, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে এখানে নিয়ে যাই, এখানে ইউজ করবো। কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে সার্চ করলাম, আগে ইরেজ করি। হার্ড ব্রাশ দিয়ে সাইডেটা কাটে নিই, পরে ভিতরে একটা সফট ব্রাশ দিই। এই কাজগুলোর জন্য পেন টুল ছাড়া কোনো বিকল্প নেই। পেন টুলটা আমি করতে যাচ্ছি না, কারণ পেন টুলে করতে গেলে সময় লাগবে। কিন্তু আপনার বাসা পেন টুল দিয়ে করতে হবে, তাহলে আপনার পেন টুলও চর্চা হলেও কাজ হয়ে যায়। এখানে ক্লাস টাইম, এখন রেকর্ডিংয়ের ব্যাপার আছে, এখানে ভিডিওটার ব্যাপার আছে, তারপর এখানে আমি শর্টকাট হয়ে এটা দেখাচ্ছি। আচ্ছা, ব্রাশ আসার পরে আমি সফট ব্রাশ করে দিলাম, বেশি করে দিয়ে দিই। আগারে ঠিক আছে, পজিশন। হ্যাঁ, ডলার ইয়ে তো করবোই। পজিশন ঠিক করে নিলাম। এখন এই যে ক্লিপিং মার্ক করে দিই, সফট ব্রাশ দিয়ে ছবি আসলে পারফেক্ট ছবি বুঝতে, যেমন সে গাড়িতে দাঁড়া থাকবে, আমরা তো এগুলো আগেই কালেক্ট করে নিতে হবে। আর তো ক্লাস 7 আমাদের প্রসেসটা দেখেন, পরে আর থেকে দেখা গেছে আপনি সময় নিয়ে আরো ভালো করতে পারেন। ইমেজটা আর গাড়িটা একটু মনে হয় এদিকে যাবে। ওটা লেয়ার নিলাম, ব্রাশ টুল, এখানে হলো কালার দিয়ে সব ব্রাশ। ফ্লায়ার নেব, ফ্লায়ার বলতে এই ধরনের ট্রান্সফর্ম, এটা এখানে ব্লেন্ডিং মোডগুলো চেঞ্জ করে দিন, মাল্টিপ্লে, image adjustment, hue and saturation, shortcut control U.
অপাসিটি কমাই দিই 70 কন্ট্রোল এস সেভ করলাম। এখন আর কি কি দেওয়া যেতে পারে বলুন তো? গাড়িটার কালারটা চেঞ্জ করবো, কন্ট্রোল ইউ, গাড়িটা এই টাইপের কালার দিয়ে দিবি। গাড়ির লাইটটা সিলেক্ট করে আমরা একটু ফিল্টার ইফেক্টে দিই, ক্যামেরার ওপরে দিই, দেখি এখানে কিছু হয় কিনা। ক্যালিব্রেশন, আচ্ছা কালার ম্যাচিং হচ্ছে না, এই জন্য মনে হয় না। দেখতেছি এখান থেকে কিছু পাচ্ছি কিনা, না হলে বাদ দিব, ক্যান্সেল করলাম। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে কার্ভস আছে, লেভেলস আছে, কার্ভ এটা দেখি, বাদ দিলাম, কন্ট্রোল ইউ হয়ে আসলাম। এটা দিলাম, তাহলে কাকা বাবুও কন্ট্রোল ই দিয়ে এই কোনো কিছু ভালো লাগে না, দিব না, ভালো লাগতেছে না, দিলাম না। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, পিছনে দিব। ব্যাকগ্রাউন্ডটা কি রিলেটেড হতে পারে, মানে পিছনে মানুষজন ধেয়ে আসতেছে এরকম কিছু না, মিছিল টাইপের কিছু একটা দিব, কি ফায়ার টাইপের দিব। আচ্ছা কি লিখবো, FAIR না FIR, তাই তো আমি বললাম কনফিউজ। ওকে, এটা কোথায় নিয়ে আসবো, গাড়িটার নিচে, এইটার উপরে। তাহলে গাড়িটার নিচে লেয়ারটা সিলেক্ট করছি, ফাইল থেকে প্লেস, এখানে ইরেজ করে দেন না, এখন তো কিছু হয়নি। একবারে তো রাখা যাবে না, বুঝলেন না? অপাসিটি কমাই দিলে তো হবে, জানি মাল্টিপ্লাই করলে কিছু কিছু অন্য ধরনের কিছু আসবে, এই বিভিন্ন ইয়েগুলো দিলে। আমরা চাচ্ছি যে আরেকটু রিয়েলিস্টিক করা যাবে, অপাসিটি কমাই দিলে যেমন হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা অ্যাডজাস্ট হবে, চাচ্ছি আরেকটু কিছু করা যায় নাকি। এটা আপনি বানাবেন, পারবেন না বানাইতে, প্রসেসটা একই।
তাহলে আমাদের গাড়িটা আর মানুষটা মনে হয় একটু বড় করতে হবে, দুটো একটা গ্রুপ করি। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে নিচের দিকে। আর উপরের দিকে আমাদের তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিছু মানুষজন নিয়ে আসে, মিছিল নিয়ে আসে। এটা কি দিয়ে সার দিতে হয়? মুভি পোস্টার। মিছিল টিছিলের এই ধরনের মুভির নাম বলেন না, দেখছেন এটা নিয়ে যাবে। কাবালি তো ইয়েটা আসলো।